শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। তো চলে এসেছি সকালবেলা। তো রান্নাবান্না সমস্ত কিছু টিফিন করে নিয়েছি। এই দেখো আনারস কেটে রেখেছি। এই আনারস দিয়ে হবে দারুণ একটা আজকে মাখার রেসিপি বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো কী কী দিয়ে মাখবো। আর এইদিকে দেখো সকালের টিফিনে আমি এদিকে ডিমের আমলেট কারি করেছি। তো বন্ধুরা অনেক সময় তোমার হচ্ছে কি না হাজব্যান্ড একটু বাইরে যাবে, ওই কারণে ডিমের আমলেট কারি করেছি, তো আবার কাসুরি মেথি দিয়ে। তোমরা অবশ্যই এইভাবে করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তো আমি অনেক তাড়াতাড়ি উঠেছিলাম, মিনিমাম 5:30 পৌনে 6টায় উঠে পড়েছিলাম। তো তোমার হচ্ছে কি না উঠে টিফিন করে তারপর ফ্রেশ হয়ে রান্নাঘরে আবারও দ্বিতীয়বার চলে এসেছি, চা খেতে বসে পড়ছি। যেহেতু একটু পরে বসে পড়বো বন্ধুরা লাইভে, আমি এদিকে চা খেতে বসছি আর মার চা খাওয়া হয়ে গেছে। মা ওদিকে সবজি কাটতে বসে পড়েছে। তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছে মা। আর এই যে বন্ধুরা এদিকে লাইভ হচ্ছে আর তোমাদের সাথে গল্প করাও হচ্ছে। তো এখন নাকি নতুন নিয়ম বেরিয়েছে, লাইভে সবসময় ফেস দেখিয়ে তবে লাইভ করতে হবে। জানি না কতটা সঠিক কতটা মিথ্যে। তো চেষ্টা করছি বন্ধুরা সারাক্ষণ লাইভে থেকে, যে কয় ঘন্টা লাইভে থাকবো তোমাদের সাথে ফুল অ্যাটেনশন দিয়ে গল্প করতে, কথা বলতে। তো মোবাইলের ফ্ল্যাশটা অন করে তোমাদের সাথে কথা বলছিলাম, প্রথমে খেয়াল করিনি, তারপর দেখার পর অফ করে নিলাম। যেহেতু তোমার হচ্ছে ওইদিকে যাচ্ছে দেখতে অনেকটা খারাপ লাগছিলো বন্ধুরা, ওই কারণে। আর কন্টিনিউ লাইভের সামনে থাকাটা না অনেকটাই অসুবিধা হয়ে যায় সকালবেলা, কিন্তু দুপুরবেলা একটু বিশ্রাম করি, তখন যদি লাইভেও বসি বিশ্রামের টাইমটাই হয়ে যায়। ওর জন্য বিকেলবেলা 5টা থেকে 5:30টার মধ্যে লাইভে চলে আসবো, সকালে 8:30 থেকে 9টার মধ্যে লাইভে চলে আসবো বন্ধুরা। তোমরা সকলে দেখো। আর এদিকে দেখো আমি আজকে পার্শে মাছের ঝোল করব। তো আলু এখানে মশলা কষিয়ে নিচ্ছি আমি। তো যেমনভাবে মাছের মশলা করা হয় ঠিক তেমনভাবেই কষিয়ে নিচ্ছি। আর এই যে পার্শে মাছগুলো ভেজে রেখেছি। আর পার্শে মাছ বন্ধুরা যত ছোটো হবে মা বলে তত নাকি খেতে ভালো লাগে, যেহেতু একটু তেল তেল থাকে। বড় হয়ে গেলে তো ডিম হয়ে যায়, আর ভালো লাগে না খেতে। এই কারণে পার্শে মাছ যখনই তোমরা বাজার থেকে কিনে আনবে না, ছোটো সাইজের কিনে আনবে, এতে দেখবা টেস্ট কিন্তু অন্যরকম লাগে। আর চলে এসেছি মূল রেসিপিতে বন্ধুরা। মা করছে আজকে কী জানো, গন্ধরাজ কুমড়ো পকোড়া। উফ, দারুণ হয়েছিল বন্ধুরা। তোমরা এটা শুধু খেতে পারবা, মুড়ির সাথে খেতে পারবে, প্লাস তোমার হচ্ছে কিনা ডাল যখন করলে ডালের সাথে একটু পকোড়া হলে বেশ ভালো জমে, বা বড়া হলে। তো তোমরা এরকম পকোড়া করে খাও না বন্ধুরা, দারুণ লাগবে খেতে কিন্তু। তো আমি ফার্স্টে ভাবছিলাম, আমি তো কুমড়ো খেতে একদমই ভালোবাসি না, কিন্তু কুমড়োর গন্ধটা না আমার একদমই ভালো লাগে না। ওই কারণে মা এখানে আরও গন্ধরাজ লেবু পাতা দিয়ে আমাকে বলছে তুই এইভাবে খেয়ে দেখ একবারে গন্ধরাজ লেবু পাতা দিয়ে, দারুণ লাগে, মনেই হবে না তুই কুমড়োর পকোড়া খাচ্ছিস। যেহেতু গন্ধরাজের যে ফ্লেভারটা সেটা কিন্তু অমায়িক লাগে খেতে। তো বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একটিবার ট্রাই করো। আর মা এখন বড়াগুলো ভাজতে চলে এসছে। তো মা এখানে আরেকটা রেসিপি তৈরি করছে। তো আর এদিকে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি এখন, দেখো। তো মা চিলে একটা জিনিস পেস্ট করছে, সেটা তোমরা অন্য একদিন দেখতে পাবে। আর এখন আমি চলো বন্ধুরা বড়াগুলো ভেজে নিই, তারপরে ফিরে আসি তোমাদের সাথে। আজকের মূল ভিডিওর কন্টেন্ট কি জানো, আমি আজকে মাখা করছি আনারস মাখা, তাও আবার গন্ধরাজ। তার জন্য নিয়ে নিয়েছি আনারস, গন্ধরাজ লেবু পাতা, গোলমরিচ, নুন আর চিনি। তো চলো বন্ধুরা মাখাটা শুরু করা যায়। অনেকে গা গোলানো বা আনারসের গন্ধ ভালো লাগে না, তারা কিন্তু তোমার হচ্ছে কিনা আনারস খেতে ভালোবাসো কিন্তু ওই কারণে খেতে পারছে না, গন্ধরাজ লেবু পাতা দিয়ে খাও না। উফ, এই গন্ধে তোমার গা গোলানো তো একদমই বন্ধ হয়ে যাবে, আর খেতেও দারুণ লাগে বন্ধুরা। ফার্স্ট টাইম ট্রাই করলাম, এতটা সুন্দর হয়েছে তা কী বলবো। তোমরা বাড়িতে খেয়ে আমাকে কমেন্ট করো, যদি খারাপ হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে দিদিভাই বা বোন তোমার এই রেসিপিটা ছাড়া ঠিক হয়নি। তখন তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে এখন আনারসের সিজনে আনারস খেয়ে দেখো বন্ধুরা, শুধু একবার এইভাবে মাখা করে গন্ধরাজ লেবু পাতা দিয়ে, দারুণ দারুণ, মানে অমায়িক খেতে হয়েছিল বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে থেকো।
সকলে এইভাবে সাপোর্ট করে যেও, যাতে তোমাদের ভালোবাসে এইভাবেই এগিয়ে যেতে পারি। বন্ধুরা, খেতে খেতে তোমাদের সাথে গল্প করছি, আর আজকে দুপুরবেলায় ভিডিওটা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো সবাই তোমরা।